সরকারি চাকরি অধ্যাদেশ ২০২৫ অনুমোদনের প্রতিবাদে সচিবালয়ে আজও বিক্ষোভ করছেন কর্মকর্তা কর্মচারীরা। সেখানে রয়েছেন সহকর্মী রুবায়েত হাসান, যুক্ত হচ্ছি তার সাথে। রুবায়েত, সচিবালয়ের এই মুহূর্তের অবস্থা আমাদের জানান। আসলে এখানকার পরিস্থিতি একটু ভিন্ন মাত্রা যোগ হয়েছে। কাল যেমন আমরা দেখেছিলাম যে জনপ্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে বিভিন্ন সমাবেশ হয়েছে, মিছিল করেছেন, বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন যে কর্মকর্তা কর্মচারীরা, তা কিন্তু আজ নেই। আজ বেশ কড়াকড়ি লক্ষ্য করা যাচ্ছে। সচিবালয়ে প্রায় ৩ স্তরের নিরাপত্তা বিরাজ করছে। দেশের সকল বাহিনীর নিরাপত্তা বাহিনীর যারা সদস্য, সোয়াত সদস্যকেও দেখছি তারা বাইরে অবস্থান করছেন। এবং আপনি জেনে থাকবেন যে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ ২০২৫-এর বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে এই কর্মকর্তা কর্মচারীরা, এবং তারা বলছেন যে তারা এই কর্মবিরতি বা কর্মসূচি তারা চালিয়ে যাবেন। কিন্তু গতকাল সন্ধ্যার পরে হঠাৎ করেই প্রশাসনের পক্ষ থেকে এবং ডিএমপির পক্ষ থেকে জানানো হয় সচিবালয়ের ভেতর সব ধরনের সভা সমাবেশ, আন্দোলন কর্মসূচি রদ করা হয়েছে, অর্থাৎ কেউ করতে পারবে না। এবং আজ কিন্তু জনপ্রশাসনের এই প্রাণকেন্দ্রে কোনো ধরনের সাধারণ মানুষ থেকে শুরু করে গণমাধ্যম কর্মী কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এবং চলাচলে এক ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কোনো ধরনের যানবাহন ঢুকতে পারছে না। যারা শুধুমাত্র এই সচিবালয়ে কর্মজীবী অর্থাৎ কাজ করতে আসেন, যাদের চাকরির পাস রয়েছে, তারাই শুধুমাত্র এই প্রাণকেন্দ্রে বা অফিসে কাজ করতে ঢুকতে পারছেন। অন্যদিকে আমি দেখছি দূরে জড়ো হয়েছেন কিছু কর্মকর্তা কর্মচারী, তারা দাঁড়িয়ে রয়েছেন। অন্যদিকে আরেকটি বিষয় চোখে পড়ার মতো, ঠিক সচিবালয়ের উল্টো দিকে ওসমানী স্মৃতি মিলনায়তনের ঠিক দেয়াল ঘেঁষে ফ্যাসিবাদ উৎখাত পদযাত্রা বা যাত্রা শীর্ষক একটি মঞ্চ, যারা জুলাই মঞ্চ নামে, তারা বলছেন যে যারা সচিবালয়ে এই ধরনের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা আসলে ফ্যাসিবাদের দোসর। তাদের উৎখাতে এখানে বলা যায় যে তারা জুলাই মঞ্চের ব্যানারে এক ধরনের প্রতিবাদ কর্মসূচি পালন করছেন, এবং তারা মাইক লাগিয়ে এই সচিবালয়ের যে কর্মকর্তা কর্মচারী যারা সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ ২০২৫-এর বিরুদ্ধে আসলে অবস্থান কর্মসূচি পালন করছিলেন, তাদের বিরুদ্ধে এই জুলাই মঞ্চ ঠিক সচিবালয়ের বাইরে এক ধরনের কর্মসূচি নিয়েছে। এবং সচিবালয়ের এই এলাকা জুড়ে আমি দেখতে পাচ্ছি যে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সকল বাহিনীর সদস্য রয়েছে এবং সাজোয়া যান এবং ভারী অস্ত্র হাতে এই যারা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন তাদের। এবং ডিএমপির পক্ষ থেকে সব ধরনের সভা সমাবেশ কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছে সচিবালয় এলাকায়। এবং সচিবালয় এলাকায় বলতে যা বোঝানো হয়, ভেতরতে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এমনকি গণমাধ্যম কর্মীরাও সেখানে প্রবেশে আজ তাদের অনুমতি মেলেনি। বাইরে এমন পরিস্থিতি রয়েছে। এবং 11টার দিকে এই যে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তাদের বিভিন্ন ব্যানারের যে কর্মসূচি, তারা 11টার পরে আজকের কর্মসূচি পালন করবেন বলে তারা পূর্ব ঘোষণা দিয়ে রেখেছেন। তবে আজ তারা ভিতরে কতটা কর্মসূচি পালন করতে পারবেন সে নিয়ে এক ধরনের নিষেধাজ্ঞা নিশ্চয়ই রয়েছে। সে কারণে বোঝা যাবে যে আসলে সময় গড়ালে এই পরিস্থিতি আসলে কোন দিকে গড়ায় সেটি জানাতে পারবো। অন্যদিকে সচিবালয়ের বাইরে কিন্তু আন্দোলন কর্মসূচি রয়েছে। যারা সচিবালয়ের ভেতরে আন্দোলন করছেন তাদের বিপক্ষে অবস্থান নিয়েছেন। জুলাই। ধন্যবাদ।